আমরা মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে আমাদের বাধ্যতামূলক অবসর করে দেয়। আমাদের দেশে এমন একটা অবস্থা যে রোহিঙ্গাদের যে মূল্য আছে সেই মূল্য এই বিডিআর সদস্যদের নাই। করেছে পরিকল্পিত হত্যাকাণ্ড, নাম দিয়েছে বিদ্রোহ। সদস্যদের সন্তান আসলে আপনাদের যে আজকের দাবি বা কর্মসূচি এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। আমাদের দাবি ছিল যে 3 দফা দাবি। 3 দফা দাবিতে আমরা গত 22শে জুন থেকে আজকে পর্যন্ত আন্দোলন করে আসছিলাম। আমরা গত সোমবার একটা আলটিমেটাম দিয়েছিলাম, যে মঙ্গলবারে আলটিমেটাম দিয়েছিলাম যে বুধবার বৃহস্পতিবার 2 দিন সরকারকে একটা আলটিমেটাম দেওয়া হলো। কিন্তু সরকারের পক্ষ থেকে এই যে 22 দিন আমরা অবস্থান কর্মসূচি পালন করছি, আমাদেরকে কুত্তা বিলাইও মনে করে না সরকার। মনে করে যে রাস্তার কোনো মানুষও হয় না, কারণ রাস্তার মানুষও যদি কেউ একটা না 22 দিন বসে থাকে তার দিকে কিন্তু সরকারের একটা নজর যায়। কিন্তু আমাদের দিকে আজকে পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নাই, সরকার কখনো আমাদের দিকে যায়ও নাই, সরকারের একটা প্রতিনিধি দলও পাঠায় নাই যে ওরা এতদিন ধরে ওখানে বসে আছে কী করছে, ওদের দাবি দাওয়াগুলো কি শুনে আমরা পূরণ করব। কিন্তু আমাদেরকে এখন মনে হচ্ছে যে আসলে আমাদের জন্মই হয়তো বৃথা কি না, বা আমাদের জন্মে কোনো মূল্য নাই, যে এই বিডিআর যারা আছে, বিডিআরের পরিবার আছে, এরা মারা গেলেও সরকারের কোনো কিছু যায় আসবে না। কারণ এই যে আমাদের দেশে এমন একটা অবস্থা যে রোহিঙ্গাদের যে মূল্য আছে সেই মূল্য এই বিডিআর সদস্যদের নাই। কারণ এই যে দেখেন অন্য কোনো দল আন্দোলন করলে পুলিশের পক্ষ থেকে কি এত ধরনের কোনো অ্যাকশানে যায়, কিন্তু আজকে বিডিআর আন্দোলন করছে, পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করছে, টিয়ারশেল মারছে, সাউন্ড গ্রেনেড মারছে, তারপরে পানি তো মারছেই, পানি মারছে, এরপরে আমাদের কয়েকজন সদস্যকে আটকও করছে। তার মানে কি আমাদের কোনো মূল্যই নাই। আসলে আমরা যারা বিডিআর পরিবার আছি, আমরা মনে হচ্ছে যে আমরা তাদের জন্যই না। আপনার বাবা কি জীবিত না মৃত? আমার বাবা জীবিত, 5 বছরের জেল হয়েছিল। এখন কি জেল থেকে বেরিয়েছে? এখন জেল থেকে বেরিয়েছে। এই যে পুলিশ ছত্রভঙ্গ করলো, এটার কারণ কি আসলে উদ্দেশ্য? ওই যে তৃতীয় কোনো পক্ষ কাজ করছে। আপনাদের সর্বশেষ কর্মসূচি কি হতে পারে? এটা আমরা কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত নেব, এরপরে আমরা সব কর্মসূচি পুলিশ আপনাদেরকে ছত্রভঙ্গ করলো, আসলে আপনাদের দাবিটা কি? আসলে আসসালামু আলাইকুম। আমরা আসলে নির্মমভাবে নির্যাতিত নিরপরাধ বিডিআরদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। শেখ হাসিনার আমলে ফ্যাসিস্ট সরকার দলমত নির্বিশেষে তারা পরিকল্পিতভাবে বিডিআরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। উক্ত হত্যাকাণ্ডের মাধ্যমেই তার 17 বছর সরকার গঠন করে ক্ষমতায় থাকার যাত্রা টেনে নিয়েছে। জনগণের অধিকার ক্ষুণ্ণ করেছে, ভোটাধিকার ক্ষুণ্ণ করেছে। আমাদেরকে নিরপরাধ বিডিআরদেরকে সম্পূর্ণ খালি হাতে জেল দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। আমি নিজে ফ্যামিলি ম্যান, বাসায় ছিলাম, কিছু কী হয়েছে আমি নিজেই জানি না। অস্ত্র নেই নাই, গুলি নেই নাই, আমাকেও বলতেছে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছি। বিদ্রোহের তকমা দিয়েছে আমাদের, করেছে পরিকল্পিত হত্যাকাণ্ড, নাম দিয়েছে বিদ্রোহ। কত সুন্দর পরিকল্পনা তাদের, যেখানে হিন্দি ভাষায় কথা বলে হত্যা করেছে। তার চাক্ষুষ প্রমাণ, সেনা অফিসারের ওয়াইফ, সেনা অফিসার, বিডিআর, আমরা নিজ চোখে আমাদের লোক দেখেছি। আমি ছিলাম চট্টগ্রাম ট্রেনিং সেন্টারের মধ্যে, যেখানে কোনো গোলাগুলির প্রশ্নই আসে না, যেখানে আমরা একদম শান্তিপূর্ণ অবস্থা ছিলাম। তারপরেও তারা আমাদেরকে ডাকার দায়ে অভিযুক্ত করে বিদ্রোহের তকমা দিয়ে চাকরিচ্যুত করেছে। শুধু চাকরিচ্যুতই করে নাই, আমাদেরকে জেল জরিমানাও করেছে। অত্যন্ত দুঃখ এবং কষ্টের বিষয় যে আমরা আজকে ন্যায্য অধিকার আদায়ের জন্য এসে বারবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, প্রধান উপদেষ্টার কাছে আজকে পুলিশ আমাদেরকে লাঠি পেটা, কাঁদানি গ্যাস এবং জলকামান, নিক্ষেপ, রাবার বুলেট, আমাদের প্রায় 1-150 লোক আহত, কয়েকজন রক্তাক্ত অবস্থায় হসপিটালে নিয়ে গেছে। তা আমরা কার কাছে যাব, যেখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে মূল্যায়ন নাই, সেনা প্রধানের কাছে মূল্যায়ন নাই, আমাদের প্রধান উপদেষ্টার কাছে আসছি শেষ নির্বিকার হয়ে, সেখানেও আমাদের মূল্যায়ন নাই, সেখানেও আমাদেরকে নির্যাতন। তাহলে বলেন এখন আমরা কোথায় যাব, কী করতে পারি? অত্যন্ত দুঃখ কষ্ট নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে আজকে আপনাদের সহযোগিতায় আমরা সরকারের কাছে চাকরি ফেরত চাচ্ছি। এই ব্যাপারে যে আপনারা অবস্থান কর্মসূচি নিয়েছিলেন যমুনা অভিমুখে, এটা পুলিশ তো ছত্রভঙ্গ করল, আপনাদের সর্বশেষ কর্মসূচি কি? এখন আমাদের কর্মসূচি শাহবাগে আমরা ব্লকেট করব। আমাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত সাকসেসফুল হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। আমাদের এই আন্দোলন চলতেই থাকবে ততক্ষণ পর্যন্ত। 2009 সালে যখন বিডিআর বিদ্রোহ হয় তখন আপনার কোথায় পোস্টিং ছিল? আমি ঢাকায় ছিলাম, ঢাকা থেকে পোস্টিং করে আমার সাতক্ষীরা দেওয়া হয়। সাতক্ষীরা থেকে সেখান থেকে সিলেট যাই। সিলেটে আমি গণ্ডগোলের পর 3 বছর চাকরি করি। পরে আমি আমার প্রেশার ক্রিয়েট করা হয় সাক্ষী দেওয়ার জন্য, লিখিত সাক্ষী দেওয়ার জন্য।
আমার বহুবার প্রেশার ক্রিয়েট করা হয়, কিন্তু আমি কারোর বিরুদ্ধে অন্যায়ভাবে সাক্ষী না দেওয়ার জন্য সেখান থেকে আমারে বাধ্যতামূলক অবসর করে অন্যায়ভাবে আমার সাথে অন্যায়ভাবে বাধ্যতামূলক অবসর দিয়ে আমাকে বাড়ি পাঠানো হয়। আপনাকে প্রেশার ক্রিয়েট কে করে? প্রেশার ক্রিয়েট আমাদের ইউনিটের অধিনায়ক, ইউনিটের উপরস্থ কর্মকর্তা যারা আছে তারা আমাদের প্রেশার ক্রিয়েট করে আমাদের মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। আমরা মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে আমাদের বাধ্যতামূলক অবসর করে দেয়। যারা আপনাকে প্রেশার ক্রিয়েট করেছিল সেই ঊর্ধ্বতন কর্মকর্তার নাম বলতে পারবেন? তারা ওই সময় আমাদের ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ছিল, তারা ছিল।